আবারও মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার রিভিউ চলে এসেছে সুদূর কানাডা থেকে। আমরা জানি বেশ অনেকগুলো কান্ট্রিতে রকস্টার রিলিজ করে গেছে। যারা যারা সিনেমা হলে গিয়ে রকস্টার দেখছেন প্রত্যেকে পজিটিভ রিভিউ দিচ্ছেন। আমি এই কথা আগেই বলেছিলাম, সব সিনেমার টার্গেট অডিয়েন্স প্রত্যেকে নয়। রকস্টার সিনেমার টার্গেট অডিয়েন্সটাই মেনলি ছিল একটু শহর কেন্দ্রিক, একটু আরবান অডিয়েন্স। তো প্রবাসী বাঙালিরা যারা রকস্টার দেখছেন তারা কিন্তু প্রত্যেকেই রকস্টার নিয়ে ভীষণ পজিটিভ রিভিউ দিচ্ছেন। এমনই আরো একটা রিভিউ আমাদের চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। যে ভদ্রলোক পোস্টটি করেছেন তার নাম শাহিদুল ইসলাম মিন্টু। আমি তোমাদেরকে এখানে ছবিটা দেখিয়ে দিলাম, তিনি পোস্ট করেছেন এবং ইজ ফিলিং হ্যাপি অ্যাট সিনেপ্লেক্স। আমি ওনার প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করে দেখলাম, উনি ক্যানাডার মানুষ, মানে বেসিক্যালি উনি বাংলাদেশের মানুষ, কর্মসূত্রে মোস্ট প্রবাবলি ক্যানাডায় থাকেন এবং উনি টরন্টো থেকে ছবিটি দেখেছেন। তো এখানে উনি কি লিখছেন তার আগেও তোমাদের দেখিয়ে দিই। এই ভদ্রলোক খুব সম্ভবত যিনি বেশ কিছু ছবি আপলোড করেছেন, উনি একাই দেখেছেন এমন নয়, অনেক জন মিলে রকস্টার দেখেছেন। এই যে আই থিঙ্ক সো ওনার কলিগস হবেন বা ফ্যামিলি মেম্বার্স হবেন, বন্ধু বান্ধব হবেন, ভাই ব্রাদার হতে পারেন, তো সবাই মিলে কিন্তু রকস্টার দেখেছেন। তো এখানে উনি লিখছেন, মিউজিক্যাল মুভি রকস্টার, সব মিলিয়ে দুর্দান্ত একটি নির্মাণ। শাকিব খান ও সাবিলা নূরের অভিনয় ছিল প্রাণবন্ত এবং উপভোগ্য। গল্প, সঙ্গীত, চিত্রায়ন ও উপস্থাপনায় মুগ্ধ আমি। না দেখলে কঠিন মিস। বিশ্ববাজারে জয় হোক বাংলা চলচ্চিত্রের। তো এখান থেকেই কোথাও গিয়ে ডিরেক্টর আজমান রুশো অনেকটা এগিয়ে গেলেন, যে প্রবাসের মাটি থেকে তিনি সকলের প্রশংসা কুড়োচ্ছেন, তিনি প্রশংসা পাচ্ছেন যে একটা দুর্দান্ত নির্মাণ। রকস্টার প্রচন্ড টেকনোলজির দিক থেকে উন্নত একটা ফিল্ম। সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল দেখবার মতন ছিল। কালার গ্রেডিং দুর্দান্ত ছিল। সেট ডিজাইনিং থেকে শুরু করে ভিএফএক্স, সিজিআই এর কাজ যা যা আমরা দেখতে পেয়েছি অসাধারণ ছিল। মানে বাংলা সিনেমা অনুযায়ী ভাবতেই পারা যায় না রকস্টারে আমরা এমন কিছু ভিএফএক্স সিজিআই এর কাজ দেখেছি। তো দুর্দান্ত একটা ব্যাপার। প্রবাসী বাঙালিরা যারা রকস্টার দেখছেন তারা কিন্তু ভীষণ প্রশংসা করছেন রকস্টারের। এটা খুবই ইতিবাচক একটা দিক। এছাড়াও বাংলাদেশেও এখনো রকস্টার চলছে আমরা জানি। কর্মব্যস্ততার মধ্যে যারা পাচ্ছেন কাজে কর্মের দিনে দেখছেন, আবার যখন হলিডে আসছে তখন তারা ছুটির দিনে গিয়ে রকস্টার উপভোগ করছেন, কিন্তু দর্শক এখনো রকস্টার দেখতে যাচ্ছেন। সিনেমাটা এই পরিমাণ পাইরেটেড হয়ে যাওয়ার পরেও যে সকল অডিয়েন্স সিনেমা হলে গিয়ে রকস্টার দেখছেন এখনো, সিঙ্গেল স্ক্রিন বলি কিংবা মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, সকলকে স্যালিউট জানাই। আপনারা সত্যিই বাংলা সিনেমাকে ভালোবাসেন, এটা আপনারাই প্রমাণ করছেন। আর আপনাদের মতন মানুষ বাংলা সিনেমা এগিয়ে যাওয়ার জন্য প্রচন্ড দরকার। আপনারা ছাড়া বাংলা সিনেমা ইজ এ বিগ জিরো। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে তাহলে এখনের জন্যে, টাটা।